বাতাস কথা শুনে কার? সাগর কথা শুনে কার? যেমন ওই সাগরের গহীন অন্ধকারে একজন নবী যখন ডুবন্ত অবস্থায়, সাগরের ভিতরের অন্ধকার, এরপরে মাছের ভিতরের অন্ধকার, ডবল অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে তিনি ডাক দিলেন আল্লাহকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন নবী বলেন না, কোন নবী? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাছের পেটের অন্ধকার, সেখানে বসেও ডাক দিলেন আল্লাহকে, যেখানে পৃথিবীর কেউ সাহায্য পাঠানোর ক্ষমতা নাই। তিনি যখন ডাক দিলেন আল্লাহকে, আল্লাহ বললেন, মাছ খবরদার, যত খাবার খাবি সব হজম করবি, আমার ইউনূসের একটা পশমও যেন ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। সাগর কথা শুনে আল্লাহর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য সাগরের কাছে চলে আসলেন, সামনে কোনো রাস্তা নাই, পিছন দিক থেকে ফেরাউন আক্রমণ করবে। আল্লাহ বললেন, মুসা ভয় পেও না, সাগরের মালিক আমি, তুমি শুধু হাতের লাঠি দ্বারা আঘাত করো, সাগরের মাঝখানে তোমার জন্য 12টি রাস্তা আমি আল্লাহ করে দিব। একটা লাঠির আঘাত করলেন, আঘাত করা মাত্র দেরি, সাগরের মাঝখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 গোত্রের জন্য 12টি রাস্তা বানিয়ে দিলেন কে? সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন পেছন দিক থেকে ঢুকলেন, সাগরের মাঝখানে যখন পৌঁছালেন, আল্লাহ বললেন, সাগর আমি তোমাকে হুকুম করছি, আবার আগের মতো পানি হয়ে যাও। ফেরাউন এবং তার দলবল নিয়ে ডুবে চুবে মারা গিয়ে আজও পর্যন্ত সেই ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় মিশরের জাদু করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার আগুন, এই আগুনের কথা শুনে কার? কথা বলেন, কার? কার? এই আগুনের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছেড়ে দেওয়া হলো, আগুনের মধ্যে ছেড়ে দিবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ও নবী বলুন কোন সাহায্য করতে পারে কিনা? ইব্রাহিম নবী বললেন, জিবরাইল তোমার সাহায্য লাগবে না, আমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আমার বন্ধু আল্লাহ আমাকে দেখছে, যদি প্রয়োজন হয় তিনি সরাসরি আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কত ঈমান দেখেন, ফেরেশতা জিবরাইল আসছে, এসে বলছেন যে নবী আলাইহিস সালাম আগুনে ফেলে দেওয়া হবে, কোনো উপকার করতে পারি কিনা? তিনি বলছেন তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। কত ঈমান, ফেরেশতা সাহায্যের প্রয়োজন নাই। এই জন্য তাকে বলা হয় ইব্রাহিমে খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন কোনো সাহায্যের প্রয়োজন? তিনি বলেন দরকার নাই, যদি প্রয়োজন হয় তিনিই করবে, কেননা আমাকে আগুনে ফেলানো হচ্ছে আমার কারণে না, আমাকে আজকে একটাই অপরাধে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আমি